আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নাটোর জেলার লালপুর উপজেলার নাটোর গ্রিন ভ্যালি পার্কে। এই প্রথম আজকে এসেছি গ্রিন ভ্যালি পার্কে। এই পার্কটির ভেতরে কি কি আছে এবং প্রবেশ মূল্য কত টাকা সবকিছুই জানানোর চেষ্টা থাকবে আজকের এই ভিডিওতে। তো এখানে প্রবেশ করার জন্য প্রথমে হচ্ছে টিকিট কাটতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরাও সারিবদ্ধভাবে এখানে লাইনে দাঁড়িয়ে তারপরে টিকিটটা সংগ্রহ করব, তারপরে আমরা ভেতরে প্রবেশ করব। দুইটা দিয়ে না আমাদের দুইটা দুইটা টিকিট সংগ্রহ করছি গ্রিন ভ্যালি পার্কে। আর প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 60 টাকা। তো দুইটা টিকিটে আমাদের খরচ আসছে 120 টাকা। তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি। আর এখানে যখন আমরা প্রবেশ করব টিকিটটা যে এখানে দিতে হবে। এদিক দিয়ে মূলত পার্কের ভেতরে প্রবেশ করতে হয়। আর এই পার্কে প্রবেশের পরে হাতের বাম পাশে দেখা মিলবে কয়েকটি দোকান। আর এই দোকানগুলোতে পাওয়া যায় মেয়েদের কসমেটিক ও বাচ্চাদের খেলনা সামগ্রী। এটি হচ্ছে পার্ক থেকে বাহির হওয়ার রাস্তা। গ্রিন ভ্যালি পার্ক রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্র, যা উপজেলা সদর থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 123 বিঘা জায়গার উপরে নির্মিত গ্রিন ভ্যালি পার্ক সকল বয়সী এবং সকল শ্রেণী পেশার মানুষের বিনোদনের জায়গা হিসেবে গড়ে তোলা হয়েছে। লালপুর গ্রিন ভ্যালি পার্কে আপনারা কিভাবে আসবেন? রাজধানী ঢাকা থেকে ঈশ্বরদী বাঘা রুটে চলাচলকারী বাসে করে সরাসরি লালপুরে চলে আসতে পারবেন। রাজশাহী থেকে চারঘাট বাঘাগামী বাসে চড়ে বাঘাতে আসতে পারেন। এরপর আপনারা সিএনজিতে অথবা অটোতে করে লালপুরে চলে আসতে পারবেন। এছাড়াও নাটোর বনপাড়া বাইপাস সে নেমে আপনারা লোকাল যে বাসগুলো আছে অথবা সিএনজি অথবা অটোতে করে খুব ইজিভাবে লালপুরের এই গ্রিন ভ্যালি পার্কে আপনারা চলে আসতে পারবেন। আপনারা যারা ট্রেনে করে লালপুর গ্রিন ভ্যালি পার্কে আসবেন, আপনারা অবশ্যই আপনাদের সুবিধা অনুযায়ী আব্দুলপুর, আজিমনগর, গোপালপুর বা ঈশ্বরদী জংশনে নেমে সিএনজি অথবা অটোরিক্সা করে খুব ইজিভাবে চলে আসতে পারবেন নাটোরের লালপুরের এই গ্রিন ভ্যালি পার্কে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে লালপুর গ্রিন ভ্যালি পার্কের এই কৃত্রিম ঝর্ণা। এখানে অনেকেই ফটোশুট করছে, অনেকেই ভিডিও করছে। তো আমিও এখানে একটু পোজ দিলাম। এখানে অনবরতকাল পানি পড়ে যাচ্ছে। তো এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারা যদি এই পার্কে আসেন অবশ্যই এখানটিতে এসে একটি হলো সেলফি তুলবেন। অনেক ভালো ছবি এখানে উঠে। এখানে রয়েছে সুন্দর একটি লেক এবং লেকের চারিদিক দিয়ে আপনারা ইচ্ছা করলে স্পিডবোট নিয়ে ঘুরতে পারবেন। তবে স্পিডবোটে আপনাদেরকে ভাড়া গুনতে হবে জনপ্রতি 200 থেকে 220 টাকার মতো। পার্কটির ভেতরে বিভিন্ন বিনোদনমূলক রাইড শেয়ারগুলো রয়েছে, যেমন ছোট বাচ্চাদের জন্য ট্রেন রয়েছে, দোলনা রয়েছে। তবে এখানে ছোট এবং বড় উভয়রা এই রাইড শেয়ারগুলোতে উঠে এবং বেশ ভালো উপভোগ করে। এখানে এসে অনেক ঘোরাঘুরি করার পরে খিদে লেগেছে, তাই দুপুরের লাঞ্চ করার জন্য এখানে অবস্থিত রেস্টুরেন্টের কাউন্টারের সামনে আসলাম। এসে টাকা পে করলাম এবং খাবারের অর্ডার করলাম। এখানে আসলে বাইরে থেকে কোনো খাবার অ্যালাউ হয় না। যদি আপনারা এখানে আসেন অবশ্যই আপনাদেরকে এখানেই খেতে হবে। যদি খাবার খেতে চান অবশ্যই এখানেই খেতে হবে, বাইরের কোনো খাবার এখানে অ্যালাউ হয় না। যেটা মাথায় রাখবেন। আর এখানকার যেটা আমার কাছে মনে হয়েছে, আমরা খাবার অর্ডার করছিলাম অনেক আগে, তাই না? অনেক আগেই করছিলাম, কিন্তু বাট এখানে অনেক ভিড় থাকার কারণে, মানুষজন বেশি হওয়ার কারণে আসলে এখানে যারা আসলে স্টাফটা রয়েছে তারা আসলে একটু উদাসীন টাইপের। আমরা খাবার অর্ডার করছি অনেক পরে আসছে, তারপরে বোতলটাও অনেক পরে দিয়ে গেছে। এই হলো যে একটু সমস্যা, প্রবলেম। তারপরেও তাদেরকে যে পুনরায় যদি আবার কাউন্টারে বলা যায় তাহলে তারা আবার নিয়ে আসে। এক্ষেত্রে এরকম একটা সমস্যা হয়, এটা মেনে নিতে হবে। তো আজকে আমরা খাবার নিয়েছি হচ্ছে, এখানে খাবার আছে হচ্ছে গরুর গোশ আছে, ভাত আছে, ডাউল আছে। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের ম্যানুয়াল। আর এই যে আমাদের পাশে অন্তরা রয়েছে, অন্তরা হচ্ছে খাবার খাচ্ছে। খাবারের মান কেমন, তোমার কাছে কেমন মনে হচ্ছে? কেমন মনে হচ্ছে বলো? দাম অনুযায়ী এটা একদম ভালো না। দাম অনুযায়ী ভালো না? না, অনেক বেশি দাম নিচ্ছে খাওয়ার অনুযায়ী।
তার চেয়ে আমার মনে হয় বাইরে থেকে খাওয়া নিয়ে এসে খাওয়াই ভালো ভেতরে, আচ্ছা আচ্ছা। বা তো এই বাইরে কোথাও দেখে আসে ভালো। তো এই গ্রিন ভ্যালি এই রেস্টুরেন্টের কর্তৃপক্ষ যারা আছেন, অবশ্যই খাবারের মানটা আসলে আপনাদের আরেকটু ভালো করতে হবে, আর প্রাইসটা একটু সহনশীল হতে হবে। মানে বাইরে থেকে যারা আসে তারা যেন একটু কম খরচে খেতে পারে, সেই দিকটা যদি লক্ষ্য করেন তাহলে মনে হয় ভালো হয়। এটা আমার একটা মন্তব্য। তো হচ্ছে অন্তরা যেহেতু খাচ্ছ, তো তুমি বলছো যে এটা আসলে দাম তুলনায় খুব একটা ভালো না। না না, দাম অনুযায়ী মানে মাংসের পিসগুলো এত ছোট, আর তারপর হচ্ছে দাম অনুযায়ী ঠিক না এটা। আমার মনে হয় যেটা ভালো করা উচিত, রাইট। ওই সুযোগে আর সৎ ব্যবহার করাটা উচিত না। এখানে সালাদ হিসেবে শসা আছে, লেবু আছে। মাংসের পিসটা অনেক, গোস্তের পিসটা অনেক ছোট। দাম হিসেবে আসলে কথাটা ঠিক বলছো। রান্নাটা একেবারেই বাজে। আর আমরা যে কোনো রেস্টুরেন্টে যখন বসি খাই, আমরা সঠিক তথ্যটাই দিই। টাকা দিয়ে খাবার খাচ্ছি, আমরা তো এখানে বানিয়ে বলবো না, বাড়িয়েও বলবো না। খাবারের মান খুব একটা ভালো না, মানে খুবই খারাপ। আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই। মানে সবকিছুই মানে এখানকার খাবারের মানটা আসলে ডেভেলপ করা উচিত। আর এই যে গোস্তের পিসগুলো খুবই ছোট, এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। ওটা আর একটু তারা বড় করলে পারতো। আর ফুল প্যাকেজটা বলেন যে 220 টাকা নিয়েছে, সেই অনুযায়ী মানে একদমই কম। প্যাকেজ নিয়েছি 220 টাকা করে পড়ছে। তো দাম অনুযায়ী আসলে খাবারের মান খুবই খারাপ।